আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি অন্তরীকরণ অধ্যায় থেকে আসা চট্টগ্রাম বোর্ড 2017 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমার ফেসবুক পেজে জয়েন হওয়ার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাবে। দেখো এই প্রশ্ন হচ্ছে, এই দৃশ্যকল্পে এফ অফ পির একটা ফাংশন দিয়েছে ই টু দি পাওয়ার মাইনাস টু পি, এর আলোকে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে। ক নম্বর প্রশ্নে বলেছে লিমিট এক্স টেন্স টু জিরো হলে ওয়ান প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড এক্স এর মান বের করতে বলেছে। সো দেখো ক নাম্বার প্রশ্নে যেটা বলেছে সেটা লিখেছে, এর মান আমরা বের করে দিব। সো যদি এক্স এর মান এখানে ডিরেক্টলি জিরো বসে দাও, দেখবা অসংজ্ঞায়িত একটা মান আসবে, সো যেটা কিন্তু গ্রহণযোগ্য মান হবে না। সো দেখো এই ম্যাথ সলভ করার ক্ষেত্রে আমাদের একটা সংজ্ঞায়িত মান প্রয়োজন। এই ম্যাথ সলভ করার ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা লাগবে। ফর্মুলাটা হচ্ছে সেটা লাগবে লিমিট এক্স টেন্স টু যখন জিরো হবে, ধরো হচ্ছে ওয়ান প্লাস, এইখানে ধরো এক্স, ওয়ান প্লাস এক্স মানে ওয়ান প্লাস যেটা আছে সেটা যদি ওয়ান ডিভাইডেড এক্স আকারে বানাতে পারি, এই পুরোটুকুর মান আমরা লিখতে পারবো হচ্ছে, এই পুরোটুকুর মান আমরা লিখতে পারবো হচ্ছে ই। বুঝছো? তাহলে দেখো আমরা এইটাকে হচ্ছে এই ফরম্যাটে ফেলবার চেষ্টা করব। তাহলে কিভাবে করতে পারি, দেখো এইটুকু সেম আছে। দেখো লিমিট এক্স টেন্স টু হচ্ছে জিরো, তাই তো? দেখো ওয়ান প্লাস থ্রি এক্স আছে, থাক। কি বলছি, ওয়ান প্লাস এর সাথে যেটা থাকবে সেটাকে আমরা ডিভাইডেড আকারে লিখবো এই ফর্মুলা ফেলবার জন্য। ওয়ান ডিভাইডেড কি এখানে আছে থ্রি এক্স, জোর করে বানালাম। আমাদের এখন সমতা করতে হবে, এখানে থ্রি এক্স দ্বারা ভাগ করছি, সমতা করার জন্য থ্রি এক্স দ্বারা গুণ করব। আর এইখানে উপরে কি আছে ফাইভ ডিভাইডেড এক্স। অনেকে কি করবে জানো, এর সাথে মিলানোর জন্য কি করবে, এক্স দিব না অনেক মানে চিন্তা করবে। কোনো টেনশন করার দরকার নেই, যেভাবে লিখছো সেগুলো সেভাবে রেখে দাও, আর সমতা তুমি এক্সট্রা ভাবে করো। এখন কি কি কাটা যায় তুমি এখন দেখতে পারো। দেখো এই এক্স, এই এক্স গুণ অবস্থা আছে, এক্স ভাগ অবস্থা আছে, এইটা এটা কাটা যায়। তাহলে দেখো আমরা এখন এই পুরোটুকুর মান কি লিখতে পারবো, দেখো আমরা এই ফর্মুলা অনুযায়ী এই পুরোটুকুর মান আমরা লিখতে পারবো হচ্ছে ই। আর এর পাওয়ার কি থাকে, দেখো থ্রির সাথে ফাইভ গুণ করো তাহলে হচ্ছে 15। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 15। আশা করি বুঝতে পারছো। নোটে মনে হয় অন্য নিয়মে করে দেওয়া আছে, এই নিয়ম কিন্তু এমসিকিউর জন্য কিন্তু এগুলো দেয়, খুব সহজে কিন্তু সলভ করতে পারবে এরপর থেকে। আশা করি বুঝতে পারছো। দেখো খ নম্বর প্রশ্ন বলছে দৃশ্যকল্প আলোকে পি এর সাপেক্ষে মূল নিয়মে এফ অফ পি এর অন্তরজ নির্ণয় করতে বলছে। সো দেখো এফ অফ পি এর একটা ফাংশন দেওয়া আছে, দ্যাট মিন্স ই টু দি পাওয়ার মাইনাস টু পি, এইটাকে আমাদের মূল নিয়মে অন্তরজ নির্ণয় করতে বলছে। আমরা কিন্তু এটাকে যেহেতু পি চলক আছে, পি চলকের সাথে অন্তরীকরণ করলে যেইটা হবে সেইটা আমাদের মূল নিয়মে করতে হবে। সো মূল নিয়মে অন্তরজের ফর্মুলা হচ্ছে, লেখা হচ্ছে মূল নিয়মের অন্তরজের সংজ্ঞা অনুযায়ী বা সংজ্ঞা মতে আমরা লিখতে পারবো হচ্ছে, মূল নিয়মের সংজ্ঞা অনুযায়ী লিখতে পারবো এইটাকে আমাদের হচ্ছে কি চলক আছে এখানে পি চলক, তাহলে হচ্ছে ডি ডিভাইডেড ডি পির সাথে হচ্ছে এইটাকে আমাদের অন্তরীকরণ করতে হবে ই টু দি পাওয়ার মাইনাস টু পি, এভাবে লিখবা। দেন হচ্ছে মূল নিয়মের অন্তর্জের নিয়ম অনুযায়ী হচ্ছে লিমিট, এখানে কিন্তু পি টেন্স টু জিরো হবে, সরি এখানে এইচ টেন্স টু জিরো হবে, এইচ টেন্স টু জিরো হয়। এরপর হচ্ছে এফ অফ যে ফাংশন, এখানে পি ফাংশন এর সাথে কিন্তু এক্স টেন্স টু, এইখানে যেটা লিখবা তুমি এখানে এইচ এর বলে কে দিতে পারো, তারপর হচ্ছে এই পি চলক বিদ্যুৎ দিতে পারো, এক্স দিতে পারো, ওয়াই দিতে পারো, জেড দিতে পারো, সেইটা এর সাথে যোগ হবে। কিন্তু পি টু দি পাওয়ার বইয়ে কিন্তু এইচ দেওয়া থাকে, এই জন্য এইচ দিয়ে করলাম। এফ অফ পি প্লাস এইচ এর ফাংশন মাইনাস পি অফ ওই মূল ফাংশন ডিভাইডেড হচ্ছে এইচ, এইটা কিন্তু হচ্ছে মূল নিয়মের সংজ্ঞা অনুযায়ী লিখতে পারবো। তাহলে দেখো এফ অফ পি এর কিন্তু ফাংশন দেওয়া আছে, বাট এফ অফ পি প্লাস এইচ এর ফাংশন দেওয়া নেই। ফাংশনটা কিন্তু খুব সহজে বের করতে পারবো, ওই পি এর পরিবর্তে পি প্লাস এইচ বসিয়ে দেবো। তাহলে এই পাশে একটু বের করে নেই। অতএব
এফ অফ পি প্লাস এইচ এর ফাংশনটা কি হবে দেখো, জাস্ট এইখানে পির পরিবর্তে পি প্লাস এইচ বসবে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু পির পরিবর্তে বসবে হচ্ছে পি প্লাস হচ্ছে এইচ। বুঝছো? তাহলে বসিয়ে দে তাহলে দেখো, আর এটাকে কিছু করা লাগবে না, এটাকে কিন্তু অন্তরগ্রহণ করলে দেখা যাচ্ছে হবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2p। দেখবো অবশেষে ওইটাই আসবে। এইটা হচ্ছে মূল নিয়মে করতে হয়, অনেক বড় নিয়ম। যাই হোক, সিম সিম আর অ্যান্সার কিন্তু আগে থেকে জানা যায় এই মূল নিয়মে অন্তর্সে কি হবে। দেখো লেখো লিমিট এইচ টেন্ডস টু হচ্ছে 0, তাই তো? আর এই ফাংশনের মান কত পাইছি, এটা একটু সরলীকরণ করে দেখো। এখানে দেখো ই টু দি পাওয়ার মাইনাস 2 আছে তো গুণ অবস্থায় 2 এর সাথে লেগে মাইনাস 2p মাইনাস হচ্ছে 2h। এটা সূচকের ক্ষেত্রে আমরা একটু ভেঙে লিখবো। দেখো ই টু দি পাওয়ার আমরা এটাকে লিখতে পারবো হচ্ছে মাইনাস 2p ইন্টু ই টু দি পাওয়ার হচ্ছে মাইনাস 2h। সূচকের নিয়ম কি, এই দুইটা গুণ অবস্থা থাকলে একটা বেস লিখবো, এটা যোগ হয় এইটা কিন্তু হবে, আমরা লিখতে পারবো। তাহলে এই ফাংশনের মান কত পাইলাম, এখানে লিখি ই টু দি পাওয়ার মাইনাস 2p ই টু দি পাওয়ার মাইনাস 2h, এখানে মাইনাস এফ অফ পির মান কত, ফাংশনের মান দিয়ে আছে ই টু দি পাওয়ার মাইনাস 2p ডিভাইডেড কিন্তু h আছে, তাই তো? আমি এখন একটু বসি। তাহলে দেখো এখানে লিমিট h টেন্ডস টু কত, h টেন্ডস টু হচ্ছে 0, h টেন্ডস টু হচ্ছে 0। এখানে 1 ডিভাইড h না, এটাকে 1 ডিভাইড h এখানে লিখলাম। এবার দেখো গুণ অবস্থা আছে, এখানে দেখো ই টু দি পাওয়ার মাইনাস 2p, এখানে ই টু দি পাওয়ার মাইনাস 2p কমন যায়, ই টু দি পাওয়ার হচ্ছে মাইনাস 2p কমন নিলাম। তাহলে এইখানে কি থাকে দেখো, এইখানে থাকে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 2h, এইখানে থাকে কিন্তু কিছু থাকে না, 1 পড়ে থাকে, তাই তো? এইবার আমাদের এখানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস x এর হচ্ছে অন্তর্জের ধারার একটা ফর্মুলা রাখবে, তাহলে এই ম্যাথটি সলভ করতে পারবে। সো দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই ধারার ফর্মুলা হচ্ছে 1 মাইনাস এক্স ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল, এরপরে মাইনাস ডট 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 অসীম ভাবে চলতে থাকবে। বুঝছো? এই ধারা কিন্তু এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে লাগবে। তারা মনে মনে রাখবে 1 মাইনাস প্রথমে প্লাস, তারপরে প্রথমে প্লাস মাইনাস এভাবে চলতে থাকবে, জাস্ট 2-3টা পদ দেখালে হবে। তাহলে দেখো এই ফর্মুলা এখানে ফেলবো, লিমিট h টেন্ডস টু 0, 1 ডিভাইডেড h আছে থাক, আর এখানে গুণ হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 2h। দেখো ই টু দি পাওয়ার মাইনাস 2h কে ফর্মুলা ফেলার জন্য x এর সাথে কম্পেয়ার করব, তাহলে 1 মাইনাস x ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল, x টা কোনটা হবে, 2h টা হবে x ডিভাইডেড হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, এরপর হবে প্লাস x স্কয়ার মানে 2h তারপর স্কয়ার একবারে লিখবো, তাহলে কিন্তু হবে হচ্ছে 4h স্কয়ার ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট 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 অসীমে যায় একটা কিন্তু মাইনাস 1 থাকবে। তাহলে দেখো এই প্লাস 1 আর এই মাইনাস 1 কিন্তু কাটা যাবে। এবার আমি এখন উপরের দিকে লিখবো, এগুলো মিশিয়ে দেয়। তাহলে এখানে কি থাকে দেখো, লিমিট h টেন্ডস টু 0, 1 ডিভাইডেড h এর সাথে গুণ অবস্থায় ই টু দি পাওয়ার মাইনাস 2p। এবার দেখো এইখানে থেকে কিন্তু h টা কমন যাচ্ছে। এখন বলবো ভাই কেন h টা কমন নেব, কারণ এখানে কিন্তু h আছে আর h কাটা দেবো, কারণ h এর মান যদি তুমি 0 বসে দাও 1 ডিভাইডেড 0, এটা আমাদের মানে হচ্ছে ডিস্টার্ব করতেছে, অসংজ্ঞায়িত মান আসছে, সেহেতু এখান থেকে h কমন নিলে h আর h কাটা যাবে। তাহলে দেখো এইখান থেকে কিন্তু h কমন যায়, কমন গেলে এখানে থেকে -2 এরপরে এখানে থাকবে প্লাস হচ্ছে 4h, এখানে 1 ফ্যাক্টরের মান 1 ইয়ার লিখলাম না, আর 2 ফ্যাক্টরের মান হচ্ছে 2 বা 2 ফ্যাক্টরে এভাবে রেখে দেব, মাইনাস ডট 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 দিবা কিন্তু। এবার আমরা লিমিটের মান বসিয়ে দেব। দেখো নিচে এগুলো মিশিয়ে দিই,
তাহলে দেখো লিমিটেড মান বসিয়ে দিতে পারবো। দেখো এ এইচ আর এইচ কাটা যাচ্ছে, এবার লিমিটেড মান বসিয়ে দেবো। দেখো এইচ এর পরিবর্তে 0, তাহলে এখানে কি থাকে দেখো ই টু দি পাওয়ার -2p, আর এখানে 1 আর লিখলাম, এখানে থাকবে -2 প্লাস 4 ইন্টু এইচ এর পরিবর্তে 0, তাহলে 0 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল, এরপরে মাইনাস ডট 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 যাই হোক। তাহলে দেখো ই টু দি পাওয়ার হচ্ছে -2p, এখানে হচ্ছে -2 প্লাস 0 হবে ডট ডট ডট, মানে 0 সামথিং আছে। তাহলে দেখো 0 সাথে যোগ করলে কিন্তু -2 হবে, -2 সামনে লিখলাম, আর ইন্টু ই টু দি পাওয়ার হচ্ছে -2p, এইটা হচ্ছে মূল নিয়মে অন্তরজ। আশা করি বুঝতে পেরেছো। এবার গ নম্বর প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো গ নম্বর প্রশ্নে বলছে 4 ইন্টু এফ অফ পি প্লাস 9 ডিভাইডেড এফ অফ পি এর চরম মান বের করতে বলছে। চরম মান মিন্স কি, লঘু মান এবং গুরু মান, এগুলো আমাদের বের করতে বলছে। তাহলে দেখো এফ অফ পি এর ফাংশন যেটা দিয়েছে সেটা লিখেছি, অথবা আমাদের 4 অফ এফ অফ পি মানে হচ্ছে 4 বসলো আর এফ অফ পি এর পরিবর্তে ই টু দি পাওয়ার -2 বসলো। এখন প্রশ্ন মতে যেটা দেওয়া আছে এটা লিখেছি। সো দেখো এটা একটু বসে দে। দেখো 4 ইন্টু এফ অফ পি এর মান কত পাইছি, 4 ই টু দি পাওয়ার হচ্ছে -2p প্লাস, আর দেখো 9 ইন্টু ই টু দি পাওয়ার -2p আমরা দেখো এভাবে লিখতে পারবো 9 ইন্টু ই টু দি পাওয়ার +2p। কিভাবে হয়ে গেল দেখো, ধরো এভাবে ছিল 1 ডিভাইডেড এক্স ইনভার্স 1, এটাকে আমরা কিন্তু উপরে যে এক্স আকারে এভাবে লিখতে পারবো, বুঝছো? তাহলে এটাকে আমরা হচ্ছে একটু ধরবো, যেহেতু ধরি আমাদের অন্তরীকরণ করতে হবে 2 বার, সেহেতু ধরি, ধরে এটা হচ্ছে ওয়ের হচ্ছে মেইন ফাংশন। সো দেখো চরম মান বা লঘু মান, গুরু মান, সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান যে মানে বের করতে বলুক না কেন, যে ফাংশন দেওয়া থাকবে সে চলকের সাপেক্ষে 2 বার অন্তরীকরণ করতে হবে। সো এখানে দেখো হচ্ছে পি চলকের ফাংশন দেওয়া আছে, তাহলে লিখবো হচ্ছে এই ফাংশনকে পি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। পি এর, অনেকে কিন্তু এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবে না, যদি এক্স দেওয়া থাকতো চলক তখন এক্স এর ফাংশন দেওয়া থাকতো তখন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে পারতাম। লিখবা পি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, আমি আর লিখলাম না। তাহলে দেখো ওয়াই কে যদি পি এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে কিন্তু হবে ডি ওয়াই ডিভাইডেড হচ্ছে ডিপি। আর এইখানে দেখো 4 একটা কনস্ট্যান্ট মান সামনে রেখে দিলাম, ই টু দি পাওয়ার -2p কে যদি অন্তরীকরণ করি তাহলে কি হয় দেখো, আমরা জানি হচ্ছে এক্স এর সাপেক্ষে যদি আমরা ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করতাম তাহলে ই টু দি পাওয়ার এক্স হয়। তাহলে এখানে দেখো ই টু দি পাওয়ার -2p মনে মনে এক্স ধরি, তাহলে কি হবে ই টু দি পাওয়ার এক্স হবে, মানে ই টু দি পাওয়ার -2p। যেহেতু এটা -2p এক্স ছিল না, আবার -2p এক্স এর সরি পি সাপেক্ষে অন্তরীকরণ করলে কিন্তু -2 হবে, একবারে দেখলাম -2 হবে। প্লাস 9 একটা কনস্ট্যান্ট মান, ই টু দি পাওয়ার -2p কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার 2p হবে। 2p এখানে এক্স লাগছে, তো 2p কে পি সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 2। তাহলে দেখো এর মান কি পাবো, দেখো এর মান এর সাথে গুণ করলে হচ্ছে -8 ই টু দি পাওয়ার -2p। আর এইখানে কি পাই দেখো, এইখানে পাবো হচ্ছে +18 ই টু দি পাওয়ার 2p। এটাকে আমরা একবার অন্তরীকরণ করলে করে পাই। এবার কি বলছে, আমাদের পরপর 2 বার অন্তরীকরণ করতে হবে পির সাপেক্ষে, কিন্তু আবার দেখো পুনরায় পির সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে কি হয়, এইটাকে পির সাপেক্ষে যদি আরেকবার অন্তরীকরণ করো তাহলে হচ্ছে ডি ওয়াই স্কয়ার ডিভাইডেড হচ্ছে ডি স্কয়ার পি হবে। আর এইটাকে অন্তরীকরণ করলে দেখো -8 একটা কনস্ট্যান্ট মান সামনে রেখে দিলাম, ই টু দি পাওয়ার 2p কে অন্তরীকরণ করলে হবে একবারে লিখলাম, হবে হচ্ছে ই টু দি পাওয়ার হচ্ছে -2p। সেম ফর্মুলায় পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 মাইনাস হবে, এখান থেকে 1 মাইনাস হবে না। আর এইখানে দেখো +18 একটা কনস্ট্যান্ট মান, একে পি সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 2 ইন্টু ই টু দি পাওয়ার হচ্ছে 2p। আশা করি এইটুকু তোমাদের জানার কথা। তাহলে দেখো এখানে এর মান কত হবে, প্লাস কত 8 দোকানে 16 ই টু দি পাওয়ার হচ্ছে -2p, আর এখানে হবে +36 ই টু দি পাওয়ার +2p। এবার লঘু মান বা গুরু মান, চরম মান যে মান বের করতে বলুক না কেন সত্যমতে লিখতে হয়। এক্স এর মানে ওই চলকের সাপেক্ষে প্রথমে
অন্তরীকরণ করছো সেটা সমান সমান 0, দ্যাট মিনস এটা সমান সমান 0 লিখবো হচ্ছে সত্য মতে লঘু মান গুরু মানের সত্য মতে dy ডিভাইডেড dp, এখানে হবে dy ডিভাইডেড dp, বা এভাবে আসতে পারে dy ডিভাইডেড dx, মানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে সমান সমান 0। এটা সত্য মতে কিন্তু লিখতে হয়। তাহলে দেখো আমরা এটার মান কত পাইছি, এটা সমান সমান 0 লিখবো, বা -8 e টু দি পাওয়ার -2p প্লাস হচ্ছে 18 e টু দি পাওয়ার প্লাস 2p ইকুয়াল হচ্ছে 0। এইখান থেকে চলকোণটা p, এর p এর মান বের করব, বুঝছো? তাহলে বের করার চেষ্টা করি। বা দেখো এটাকে এই পাশে পাঠাবো, তাহলে ডান পাশে বাম পাশে থেকে 18 e টু দি পাওয়ার 2p, এটা এই পাশে আসলে প্লাস 8 e টু দি পাওয়ার মাইনাস 2p হবে। কিসের মান বের করবো? p এর মান বের করবো, তাই তো? একটা কাজ করতে পারি, দেখো e টু দি পাওয়ার মাইনাস 2p কে আমরা এভাবে লিখতে পারবো, যেহেতু মাইনাস হয় e টু দি পাওয়ার প্লাস 2p, সূচকের পঞ্চে। তাহলে দেখো e টু দি পাওয়ার 2p আছে, আর এই 2p গেলে গুণ হবে, এরপর হোল স্কয়ার দিয়ে লিখতে পারবো। আর এই পাশে আছে 8, আর 18 গুণ অবস্থা আছে, এই পাশে বাড়ালে হচ্ছে প্লাস 18 হবে, তাই তো? এটাকে সরলীকরণ করা যায়। দেখো উপরে 2 দ্বারা ভাগ করলে হবে 4, নিচে 2 দ্বারা ভাগ করলে হবে 9। অতএব দেখো e টু দি পাওয়ার 2p এর মান হবে, স্কয়ার আছে এই পাশে গেলে √ওভার হবে, তাহলে 2 ডিভাইডেড হচ্ছে 3 হবে। আমরা এখান থেকে p এর মান বের করব না, যদিও p এর মান বা x এর মান বের করা লাগে তখন সুন্দর ফাংশন দেয়া থাকলে, বাট আমরা এইটাকে এই পর্যন্ত রেখে দেব, এটাকে আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণ দেব। কেন তোমরা বুঝতে পারবে, এখানে উভয় পক্ষের লন নিয়ে কিন্তু p এর মান বের করা যায়। p এর মান আসবে 1 ডিভাইডেড 2 ইনটু লন 2 ডিভাইডেড 3 আসবে, বাট আমরা p এর মান বের করব না, কারণ লাগবেও না। দেখো এখন এরপরে নিয়ম হচ্ছে লঘুমান গুরুমান বের করার নিয়মটা হচ্ছে দুইবার অন্তরীকরণ করছি, সেইখানে বসে দেখব এই মানটা 0 থেকে বড় আসে না ছোট আসে। 0 থেকে যদি বড় আসে মানে পজিটিভ মান আসে, তাহলে লঘুমান বা সর্বনিম্ন মান থাকবে। আর যদি 0 থেকে ছোট বা নেগেটিভ মান আসে তাহলে কিন্তু সর্বোচ্চ মান বা গুরুমান আসবে। তাহলে লেখবা হচ্ছে এর মান হচ্ছে dy স্কয়ার ডিভাইডেড d স্কয়ার p তে বসিয়ে পাই, p তে বসাই। এর মান পাইছি, আমার জায়গা হচ্ছে না, তো আমি এগুলো তাহলে মিশে দেই। আমাদের মেন ফাংশন কিন্তু লাগবে, এগুলো মিশে দেই। এই পাশে লিখি, দেখো তোমরা নিচে লাগবে, কিন্তু আমার জায়গা হচ্ছে না, নাকি লিখতেছি। দেখো এর মান হচ্ছে এইখানে কত 16 ইনটু e টু দি পাওয়ার -2p প্লাস হচ্ছে 16 e টু দি পাওয়ার 36 ইনটু e টু দি পাওয়ার 2p, এখানে বসিয়ে পাই। দেখো এখানে কিন্তু ডিরেক্টলি আমরা e টু দি পাওয়ার এর মান আমরা জানি, বাট e টু দি পাওয়ার -2p এর মান জানি না। এর মানে উল্টো হবে, কিভাবে হবে আমি দেখাই। দেখো আমরা জানি কি e টু দি পাওয়ার হচ্ছে 2p, এর মান হচ্ছে 2 ডিভাইডেড 3, তাই তো? তাহলে আমাদের লাগবে হচ্ছে মাইনাস মান মানে কি, এটা হচ্ছে 1 ডিভাইডেড সামথিং এরকম মান লাগবে। সেহেতু আমরা হচ্ছে যে কাজটি করতে পারি, উভয় পক্ষে আড়াআড়ি গুণ করবে। দেখো এটার সাথে এইটা গুণ করে, তাহলে হচ্ছে 3, মনে মনে কিছু নাই, মনে মনে কিন্তু 1 আছে। আর তাহলে হচ্ছে 2 ডিভাইডেড হচ্ছে, এটা আসলে e টু দি পাওয়ার হচ্ছে 2p, তাই তো? 2 কে এই পাশে পাঠিয়ে দাও, তার পিছনে 1 আছে, তাহলে বা 3 ডিভাইডেড 2 হচ্ছে, আর 1 ডিভাইডেড e টু দি পাওয়ার হচ্ছে 2p, তাই তো? অতএব দেখো 3 ডিভাইডেড 2, এটার মান আসতেছে 1 ডিভাইডেড সামথিং ইনভার্স আকারে আসলে কিন্তু এখানে মাইনাস হয়, প্লাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়, তাহলে e টু দি পাওয়ার -2p হবে। বুঝছো, যে মানে আমি বুঝালাম সেটার উল্টা মান। তাহলে দেখো 16 ইনটু e টু দি পাওয়ার -2p এর মান কত, 3 ডিভাইডেড 2 প্লাস 16 ইনটু e টু দি পাওয়ার 2p এর মান কত, 2p এর মান হচ্ছে 2 ডিভাইডেড 3। তাহলে দেখো এটা দ্বারা এটাকে কাটলে হচ্ছে 8, 3 8 24, প্লাস এটা দ্বারা এটাকে কাটলে হচ্ছে 12, 3 12 2 12 24, 12 দ্বারা 24, 24 24 48, 48। দ্যাট মিনস এটা একটা পজিটিভ মান, 0 থেকে বড় মান। সো এর মান যদি হচ্ছে
সো এই মানের জন্য এই ফাংশনে কিন্তু জিরোতে বড় মান আছে, লঘুমান বিদ্যমান, চরম মানের ভেতর লঘুমান বা সর্বনিম্ন মান বিদ্যমান। লঘুমান বা গুরুমান কোথায় পাবো? এই মানটা হচ্ছে মেইন ফাংশন যেটা, এই মানটা হচ্ছে মেইন ফাংশন যেটা ধরছি, এখানে বসালে কিন্তু আমরা এই লঘুমানটা পেয়ে যাব। তাহলে বসিয়ে পাই তোমরা নিচে লিখবা, এই মানটা হচ্ছে মেইন ফাংশনে বসিয়ে পাই। তোমরা এখানে ওয়াই এর মান বসে দিলে কিন্তু সেম, সরি পি এর মান বসে দিলে সেম কিন্তু রেজাল্ট আসবে। অতএব লঘুমান, অতএব নির্ণীয় লঘুমান, দেখো লঘুমানটা কি হয়, দেখো মানটা বসে দেয় 4 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2p এর মান কত? 3/2 প্লাস 9 ইন্টু ই টু দি পাওয়ার 2p, ই টু দি পাওয়ার 2p এর মান হচ্ছে 2/3। দেখো একে গেলে 2, 3 দোকানো 6, প্লাস হচ্ছে এটাকে গেলে 3, 3 দোকানো 6, 6 6 12। তাহলে লঘুমানটা হচ্ছে 12। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 12। সো আশা করি বুঝতে পারছো আর কি কারণে পির মান বের করিনি, আশা করি বুঝতে এটা পারছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।